আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে কিভাবে আপনারা এসডাব্লিউটা করবেন সেটা আমি আজকে দেখাবো। প্রথমে আপনাদের যদি গুগল শিটটা ডাউনলোড করা না থাকে, প্লে স্টোর থেকে গুগল শিট লিখে সার্চ দিবেন। গুগল শিট লিখে সার্চ দিলে গুগল শিট ওপেন হয়ে যাবে। আমার এখানে গুগল শিটটা চলে আসছে, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। দেন এই যে গুগল শিটটা ওপেন করলে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আপনি যে প্লাস আইকনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিউ স্প্রেডশিট এটা ওপেন করে নেবেন। এই যে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। দেন এই যে এখানে থ্রি যে একটা ডট দেখা যাচ্ছে, থ্রি ডটের থেকে যে আনটাইটেল স্প্রেডশিট এটাতে আপনি আপনার নামটা চেঞ্জ করে নেবেন, যেমন ডাটা এন্ট্রি DE শর্ট ফর্ম। দেন এখানে 613 দিবেন আপনার ব্যাচ নাম্বার, আর আপনার নামটা এখানে দিয়ে দিবেন। তাহলে কি হয় যে আপনি কে এক্সামটা জমা দিচ্ছে সেটা বুঝতে আমার সুবিধা হয়। দেন এখানে দেখেন শীট ওয়ান একটা অপশন আছে। শীট ওয়ান এর জায়গায় আপনি শীট ওয়ানটা আপনি রিনেম করতে পারবেন। ক্লিক করলে এখানে এস ডাব্লিউ ওয়ান দিবেন। যে যত নাম্বার এস ডাব্লিউ থাকবে তত নাম্বার এস ডাব্লিউ দিবেন, যেমন এস ডাব্লিউ 1 ওকে দিলাম। দেন এখানে যদি আপনি প্লাস চিহ্নতে ক্লিক করেন এরকম করে আনাদার নতুন নতুন শীট ওপেন হয়ে যাবে। তো এস ডাব্লিউ 1 এ ক্লিক করার পরে এখানে যে এই A B C এগুলো হচ্ছে কলাম, আর এই যে 1 2 3 এগুলো হচ্ছে রো। তো এখান থেকে আপনি যে রো কলামে আপনি কাজটা করবেন, ধরেন আমি বি কলামের থেকে কাজটা করব। এখানে ফার্স্টে আমি লিখবো কোশ্চেন, যে অ্যান্সার দেওয়া থাকবে। আমি যে এক্সামটা দিব সেই অনুযায়ী আপনি এখানে এক্সামটা করবেন। যেমন আমি ফার্স্টে কোশ্চেন বা অ্যান্সার দিতে পারি, সেই কোশ্চেনের জায়গায় কোশ্চেন লিখবেন। দেন অ্যান্সারের কলামে অ্যান্সার লিখবেন। দেন এই কোশ্চেনের জায়গায় ধরেন আমি কোশ্চেন থাকতে পারে এরকম, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম। দেখেন আমার লেখাটা বাইরে চলে গেছে। তো এটা আপনি বড় করতে চাইলে যে আপনি একটা এখান থেকে আপনি কলামটা বড় করতে পারেন। যেমন ধরেন বি কলামটা, এই যে এখানে একটা চিহ্নর মতো তীরের মতন একটা চিহ্ন আসছে, ওটা ধরে যদি আপনি পাশে টান দেন এই যে আমার কলামটা বড় হয়ে গেছে। এরকম করে কলামটা বড় করতে পারবেন। তারপরে যে আমার যে কলামে আমি নেম দিয়েছিলাম ওখানে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তারপরেও দেখেন আমার লেখাটা বাইরে চলে গেছে। যেখান থেকে আমি আমার কলামটা বড় করে নিই। দেন এখানে আমি লিখবো আমার নেম, মানে আমার নামটা কি ছিল, যে এটার অ্যান্সার দিব নাফিসা রহমান। নাফিসা রহমান রত্না। এরকম করে যতগুলা কোশ্চেন থাকবে ততগুলা কোশ্চেনের অ্যান্সার দিতে। তারপরে এই যে কোশ্চেন আর অ্যান্সারের এটা কলামটা আমি সিলেক্ট করে দেন যে কলামটা আমার দরকার সেগুলো আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করে এই যে এখানে যেখানে অ্যালাইনের যে অপশনটা দেখা যাচ্ছে বা এই যে এ একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই এতে আমি ক্লিক করবো। এতে ক্লিক করার পরে এই যে এখানে এরিয়াল আছে, এখানে এটা হচ্ছে আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন বা ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে ফন্ট সাইজটা আপনি দিতে পারবেন, যে আপনি কত ফন্ট সাইজ দিতে চান। তারপরে এখান থেকে আপনি বোল্ড করতে পারবেন। তারপরে যেখান থেকে আপনি অ্যালাইন করতে পারবেন, এই যে অ্যালাইনের অপশন গুলো এখানে দেওয়া আছে, যে মিডিয়াল দিতে পারবেন। তারপরে যে এখানে ভার্টিক্যাল অ্যালাইন দিতে পারবেন, আর এই যে পরবর্তী এটা দিতে পারবেন। এই যে আমার একটা লাইন চলে আসছে। এখন আমি চাচ্ছি প্রথম কলামটা বোল্ড করতে। তো প্রথম কলামটা আমি সিলেক্ট করে আবার এতে চলে গেলাম। এখান থেকে আমি প্রথম কলামের সাইজটা ফন্ট সাইজটা একটু বড় করে নিই। দেন এটা আমি একটু বোল্ড করে দিলাম। এখন দেখতে ভালো লাগবে। আবার এখান থেকে আপনারা কালারও চুজ করতে পারেন। ধরেন আমি এখান থেকে এই যে টেক্সট কালার বা ফিল কালার যেটা আছে, ফিল কালার এখান থেকে আমি লাইট কালার সিলেক্ট করি। আর পরে কলামটা বাকি যে কলামগুলো আছে, রো গুলো আছে, সেগুলো আমি এখান থেকে একটু লাইট কালার সিলেক্ট করে দিই বা এই কালারটা সিলেক্ট করে দিই। এরকম করে কালার সিলেক্ট করতে পারেন। এখন আপনি এখান থেকে এগুলি সিলেক্ট করে আপনি কলামের এটাও কলাম গুলো ব্যাকগ্রাউন্ডটাও করতে পারেন। এখান থেকে কলামের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিভাবে চেঞ্জ করবে সেটা আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, বা আপনি যদি মার্সেল করতে চান, ফাউন্ডেশন ফর্ম, আচ্ছা মিটারি ফর্ম, আচ্ছা এই যে এখান থেকে আপনি বর্ডার দিতে পারেন।
এই যে আমি কোনটাতে গিয়েছিলাম আমি আরেকবার দেখে দিই যে ফরম্যাট সেল, এটাতে ক্লিক করলে যেখান থেকে আপনি বর্ডার সিলেক্ট করতে পারেন। এই যে আমার এটা বর্ডার হয়ে গেছে, দেখছেন? এরকম করে আপনি বর্ডার সিলেক্ট করতে পারবেন। বা আমি আরেকটু বর্ডার করতে চাচ্ছি, যেমন এটা সিলেক্ট করে আমার প্রত্যেকটা বর্ডার সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনি এখান থেকে আপনি যদি মার্সেল করতে চান, ধরেন আমি এই যে উপরে যে রো গুলা রাখছিলাম যেটাতে আমি টাইটেল দিব, টাইটেল দেওয়ার জন্য আমি প্রথম দুইটা কলাম গুলো যে বাকি রেখেছিলাম ওইগুলো মার্সেল করে দিলাম। এই যে আমার মার্সেল হয়ে গেছে। এখন এখানে আমি এখানে টাইটেলটা অ্যাড করে দিতে পারি, যেমন টাইটেলটা থাকবে ডাটা এন্ট্রির SW। আমি টাইটেলটা আপাতত এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেই অনুযায়ী আপনারা টাইটেলটা দিবেন। তো এটা আমি করে দিলাম। এখন এটা আমি কি করব, মিডলে আনার জন্য আমি এটা অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দিলে এটা দেখতে আরো একটু ভালো লাগবে। যে এরকম করে আমি অ্যালাইন করে দিলাম। আর এটা ফন্ট সাইজটা আমি বাড়ায় দিব। এখান থেকে ফন্ট সাইজটা সিলেক্ট করে নিই আর একটু বোল্ড করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আর এটা ফিল কালারটাও চেঞ্জ করে দিই। আমি এটা দিলাম। এই যে এরকম করে আপনারা কালার সিলেক্ট করতে পারেন। এই যে আমার এটার রেজাল্টটা কমপ্লিট। এই রেজাল্টটা ধরেন আমি এটা কমপ্লিট করছি, এখন এটা জমা কিভাবে দিই? এই যে আবার থ্রি ডটে আমি ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে এখানে শেয়ার অ্যান্ড এক্সপার্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমি শেয়ারে চলে যাব। আচ্ছা, শেয়ারে যাওয়ার আগে আমি একটু ব্যাকে যাব, আবার ব্যাকে যাব, আবার থ্রি ডটে যাব। থ্রি ডটে শেয়ার অ্যান্ড এক্সপার্টে ক্লিক করে যে ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করব। ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করলে যে রেস্ট্রিক্টেড অপশনটা দেখাচ্ছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যে এনি উইথ দ্য লিঙ্ক ক্লিক করব। এনি উইথ দ্য লিঙ্ক ক্লিক করার পরে আমি আবার ব্যাকে চলে যাব। রেস্ট্রিক্টেড অপশনটা আপনি অবশ্যই চেঞ্জ করে দিবেন। যদি রেস্ট্রিক্টেড রেখে দেন তাহলে কিন্তু আমি এক্সামটা দেখতে পারবো না। তো তার জন্য কি করবেন, এই যে এনি অন উইথ দ্য লিঙ্ক দিয়ে দিলাম। তারপর আমি আবার ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে গিয়ে এখন আমি কি করবো, এটার লিঙ্কটা কপি করে নিব। লিঙ্কটা কপি করার জন্য আবার শেয়ার অ্যান্ড এক্সপার্টে চলে যাবে, যে কপি লিঙ্ক। লিঙ্কটা আমি কপি করে নিয়েছি। এখন আমি এটার থেকে বের হয়ে যাব। এই যে আমি এটা টিকে সেভ করে দিলাম। দেন আমি বের হয়ে গেলাম এখান থেকে। এখন আমি ফেসবুকে চলে যাব। ফেসবুকে গিয়ে আপনাদের 613 নাম্বার ব্যাচ গ্রুপটাতে চলে যাব। গ্রুপটাতে গিয়ে এখন ধরেন আমি এটাতে এসডাব্লিউ দিয়েছি, এটার কমেন্ট বক্সে গিয়ে আমি যে লিঙ্কটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিয়ে এখানে সেন্ড করে দিব। তাহলে আমার এসডাব্লিউটা এখানে জমা হয়ে যাবে। এভাবে করে আপনারা ক্লাসের হোমওয়ার্কটা জমা দিবেন। আশা করি বুঝতে পারছেন সবাই। আসসালামু আলাইকুম।